আমাকে বলতে এত সংকোচ করছো? একটা খুবই কঠিন সত্যি, যেটা সহজে তোমরা কেউ মেনে নিতে পারবে না। যদি কথাটা সত্যি হয় তাহলে না মেনে নেওয়ার তো কিছু নেই। ওইসব কি হয়েছে বলো না। বলছিলাম যে পিকু ও, পিকু কিছু করেছে? না না না, পিকু কিছু করেনি। তাহলে যে করেছে সে হলো বৌমনি। মানে? মানে পিকুর বাবা আসলে তুমি কি বলতে চাইছো কি বলো তো? পিকু দাদার সন্তান নয়। শালি, তুমি এসব কি বলছো? তুমি নিজেই বুঝতে পারছো না হয়তো। তোমার হয়তো মাথায় আঘাত লেগেছে, তাই তুমি নিজে বুঝতে পারছো না। তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? আমি যেটা বলছি সেটা জেনে শুনেই বলছি শঙ্কর। আমার কথাটা বিশ্বাস করো। যে পিকুকে তোমরা এতকাল দাদার সন্তান হিসেবে জানতে, সে আসলে দাদার সন্তান নয়। বৌমনির সাথে আমার জামাইবাবু তাপস দাদার একটা সম্পর্ক আছে। পিকু তাপস দা আর বৌমনির ছেলে। এবার আর দেরি করা যাবে না। এবার আমাকে আসরে নামতেই হবে, নামতেই হবে। এইসব কি কি বলছো তুমি ঐশানী? এটা আমি কি শুনলাম ঠাকুর? মেজবু কি বললে ঠাকুর? পোকে আমার পিকু এবারই ছেলে নয়। আমার পিকু প্রভাকর বংশের ছেলে নয়। বাবা, কোথায় আছেন আপনারা? ভাস্কর, তোমরা সবাই শিগগিরই আসো। দেখো তোমাদের মেজবুতে আমার নামে কি কলঙ্ক রটাচ্ছে। এই কথাটা শোনার আগে আমি মরে গেলাম না কেন? তা বড় কথা শুনে না আমার বুকে শিয়াল বিঁধল কেন? ও বড় বৌমা, তুমি কেন এরকম করছো? কি হয়েছেটা কি? এত বড় অপমান আমি আর সইতে পারছি না। আমার ইচ্ছে করছে নিজের গলায় দড়ি দিয়ে আমি মরে যাই। আমি মরে যাই। পুজো আচ্ছার দিন এসব কি অলক্ষণে কথা বলো তো? কি মেজো বৌমা, কি হয়েছেটা কি? আরে শঙ্কর, বড় বৌমা এরকম করছে কেন? কি হয়েছে? না মা, আসলে আপনার মেজবু যা বলার আপনার মেজবু আমাকে বলেই দিয়েছে। আমার এই সাদা শাড়িতে যা কাদা ছেটানোর ছিটিয়ে দিয়েছে। বলে নাকি আপনার বড় খোকা আমার পিকুর বাবা নয়। আমার সাথে ওর ওই বদমাস জামাইবাবু ওকে জড়িয়ে কেচ্ছা ঘটাচ্ছে। বলছে যে পিকু নাকি ওই জামাইবাবু তাপসের ছেলে। মা, পিকু নাকি এই বংশের ছেলে নয় মা। মা, বাবা, পিকু নাকি আপনাদের নাতি নয়। এই অপবাদ আমি কি করে বয়ে বেড়াবো? অনেক নাটক হয়েছে বৌমনি, আর না। শুনলেন তো বাবা, শুনলেন তো মা? আপনার মেজবউ কি বলছে আমার নামে? আমি নাকি নাটক করছি। একজন মা কখনো তার সন্তানকে নিয়ে নাটক করতে পারে? আচ্ছা মা, আপনিও তো একজন মা, আপনি বলুন আমি কি আমার সন্তানকে নিয়ে নাটক করছি? মা, নাটক করছি মা। আর মা, মেজো বউ যে আমাকে এত অপবাদ দিচ্ছে, ও তো নিজেও হাসপাতালে গেছিল। হ্যাঁ, ও তো আমাদের কাউকে না জানিয়ে হাসপাতালে গেছিল। কেন গেছিল হাসপাতালে? কারণ ওকে হাসপাতালে যেতে হয়েছে। এই প্রশ্নটা আপনারা করবেন আপনাদের মেজো
মেয়ে একা একা হাসপাতালে কেন যায় মা? সত্যি তো মেজো বৌমা, তুমি তো আমাদের কারুককে বলনি তুমি হাসপাতালে কেন গেছিলে। আমি এটার একটা জবাব চাই। দাদাকে কে মারার চেষ্টা করছে, কেন করছে সেটা জানতেই আমি হাসপাতালে গিয়েছিলাম আন্টি। আর সেই হাসপাতালে কবর খুঁড়ে এই সত্যিটা আমি জানতে পারি, পিকু দাদার ছেলে নয়। মেজো বৌমা, আর একটা কথা নয়, একদম চুপ। মা, পিকু দাদা ভাই সম্পর্কে তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না, কোনো শব্দ নয়। মেজবউ তো তিলকে তাল করছে। ওর উপরে কারা হামলা করেছিল তার প্রমাণ খুঁজতে গেছিল কিনা পিকু যে হাসপাতালে হয়েছে সেখানে। এটা কি বিশ্বাস করা যায় বাবা? আপনি বলুন, এটা কি বিশ্বাস করা যায়? আন্টি আমি বলতে চাইছি তুমি যে যে এত বড় কথাটা বললে, আমরা বিশ্বাস করব কি করে যে কথাটা সত্যি? কি প্রমাণ আছে তোমার কাছে? সুমিতাদির মুখের কথা ছাড়া আর তো কোনো প্রমাণ নেই আমার কাছে। আমি তো ডকুমেন্টটা ছবি তোলার আগেই লাইট অফ হয়ে গেছিল। আন্টি আমায় একটু সময় দাও, আমি ঠিক প্রমাণ খুঁজে বার করব। কোনো দরকার নেই। কি প্রমাণ আনবে? আমাদের নাতির বিরুদ্ধে তো প্রমাণ করতে চাও যে পিকু দাদু ভাই আমাদের নাতি নয়। প্রমাণ দেখার আগে যেন আমার মৃত্যু হয়। কি অশান্তি শুরু করলে তুমি ঐশানী? এই অশান্তির শেষ কোথায় আমি জানি না। পিকু দাদু ভাইকে আমরা চোখের সামনে জন্মাতে দেখলাম, এই দুটো হাতে কোলে পিঠে করে আমরা ওকে মানুষ করলাম। আর আজ নীল ষষ্ঠীর দিন তুমি এরকম একটা অমঙ্গলে কথা বলতে পারলে? পিকু দাদু ভাই কিনা আমাদের নাতি নয়, আমাদের এই বংশের একমাত্র কুলপ্রদীপ, সেটা কি আমাদের এই বংশের ছেলেই নয়? এটা কি করে সম্ভব? কি করে বলতে পারলে তুমি এত বড় কথাটা মেজো বৌমা? একটার পর একটা আমাদের বাড়িতে অশান্তি লেগেই রয়েছে। তুমি আর দয়া করে অশান্তি বাড়িও না, দোহাই তোমার মেজো বউ। ওমা, সেটা না করলে আবার তোমাদের মেজ বৌমার তো ভাত হজম হবে না। আর আমাদের অশান্তিতে না রাখলে তো ওনার শান্তি হয় না, তাই না? আচ্ছা মা, তুমি অবাক হচ্ছ কেন বলো? আর বাবা, দোষটা তো তোমাদের, তাই না? যে তোমরা তোমাদের মেজ বৌমাকে এতটাই সাহস দিয়েছো যে সে পিকুকে নিয়ে এরকম কুৎসিত কথা বলছে। ভাস্কর, মিসদা, তোর বউকে যেন বলিস যে আমার সঙ্গে এত উঁচু গলায় কথা না বলে। আমার জীবন তো শেষ করেইছে, এখন পিকুর জীবনটা নিয়ে পড়েছে। এই, তোমার আসল উদ্দেশ্যটা কি বলো তা? তুমি কি চাও বলো তো মেজবউ? তুমি আমার পিকুকে এই বাড়ি থেকে তাড়াতে চাও? সেটা হলেই তোমার উদ্দেশ্যটা সফল হবে, তাই বুঝি? ও হ্যাঁ, তুমি তো আমাকে বিয়ের কিছুদিন পরেই বলেছিলে যে আমি নাকি তোমাকে বলেছি যে পিকু হরগৌরী পাইস হোটেলের মালিক আর ঠাকুরপো চাকর। আর সেদিন তুমি আমাকে হুমকিও দিয়েছিলে যে আমার এই উদ্দেশ্যটা কোনোদিনও সফল হবে না। ও, সেদিন আমি তোমার উদ্দেশ্যটা বুঝিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমার পিকু আসলে তোমার পথের কাঁটা। তুমি আসলে ঠাকুরপোর সাথে সবটা একা ভোগ করতে চাও, তাই তো? অনুগুণ